আসসালামু আলাইকুম। যেই ভদ্রলোক প্রশ্ন ফাঁস করে বড় একটা জায়গাতে বিসিএস ক্যাডার হয়ে গেছে, তারা নিয়ে আমি একটু ভাবতেছি যে এটা তো আমাদের বাংলাদেশ, এই দেশে তো সবই সম্ভব। যার কাছ থেকে প্রশ্ন নিচ্ছে সে যদি এখন বলে যে ভাই আপনি যে আমার কাছ থেকে প্রশ্ন নিছেন, আমি এটা কাউরে বলবো না। আপনি যে আমার কাছ থেকে প্রশ্ন নিছেন এটা আমি গোপন রাখবো। এই কথা যখনই বলবে তখন তো ভাইস্টার টনক নড়ে যাবে। মানে হচ্ছে আবার এটা চায়, যদি আবার চায় যে ভাই নাম কিন্তু বলবো না, সব গোপন থাকবে, আরো 10 লাখ, সম্ভব কিনা? সম্ভব। এটা আমাদের এই দেশে এটা সম্ভব। আমি একটু ভেবে দেখলাম যে যার নাম প্রকাশ হয়েছে বা যে ধরা পড়ছে সে তো জেল খাটবেই 4 মাস, 5 মাস, 6 মাস। এরপরে এই যে ভদ্রলোক এখন রানিং আছে, সে পরিবার চালাইতেছে, মোটা অঙ্কের টাকা কামাইতেছে, দুর্নীতি করতেছে, যদি একবার নামটা প্রকাশ হয়ে যায়, জেলও হবে, চাকরিও যাবে, যেগুলো কামাইছে আর কি ওগুলাও রাষ্ট্রীয় পোশাকারে। সব কিছু বাঁচানোর জন্য এখন ওই যে যার কাছ থেকে প্রশ্ন নিছিল সে যদি খালি ফোন করে বলে যে ভাই নাম কিন্তু বলবো না, তাহলে খেলাটা কেমন? যাই হোক, আমার মনে হয় যে কাউকে ঠেকায় দেওয়া উচিত না, কাউকে ঠেকায় দেওয়া উচিত না। আজান দিয়ে দিছে না? আজান দিছে, আকাশটাও সুন্দর। চিন্তা করলাম, তাই ভাবলাম যে না, আসলেই তো একজন লিগেল, সে ফেয়ার ভাবেই হয়েছে। সবারই যে দুর্নীতি করে হয়েছে বিষয়টা তো তা না, সবাই যে প্রশ্ন ফাঁস করেছে সে তো তা না। তারা যদি বলে যে ভাই নাম কিন্তু বলে দিব, এখন এ পড়ে যাবে বিপদে। সেই 15 বছর আগে থেকে, 12 বছর আগে থেকে কাহিনী, কি একটা বিপদ না? যাই হোক, সবাই নামাজে যান, আল্লাহ বিল্লাহ করেন। যারা প্রশ্ন ফাঁস করে ঢুকছেন আর কি, যদি ভাইসটা ফোন করে সে নাম কিন্তু বলবো না, তার মানে আপনি মীমাংসে এসে যান। পাশাপাশি বলবো যে কাউকে ঠেকায় দিবেন না, ঠেকায় কিছু করা ঠিক না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।